এ যেন এক সমুদ্র সৈকত। ভ্রমণ পিপাসুদের আনন্দ উল্লাস দেখে এমনই অনুভব করবে সকলে। দেখুন বিস্তারিত। মূলত কিছুদিন পূর্বে হঠাৎ সোশ্যাল মিডিয়ার ফেসবুকে ভেসে উঠল ভেলুয়াচর বিজয় নদীতে সমুদ্র সৈকতের ন্যায় শত শত ছেলে মেয়েদের আনন্দ উল্লাস। পয়লা বৈশাখের দিন এলাকার কিছু যুবক ওই নদীতে স্নান করতে গিয়ে মোবাইলে ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড করার পর থেকে বিভিন্ন জায়গার ভ্রমণ পিপাসু ছেলেমেয়েরা ওই স্থানে এসে আনন্দ উল্লাস করতে দেখা যায়। যে স্থানে এতদিন কোনো মানুষ যাতায়াত করত না, আজ সেই স্থানে শত শত মানুষের সমাগম। স্থানটি রাতারাতি যেন একটি ভ্রমণ পিপাসুদের পর্যটন স্থান হয়ে উঠল। একদিকে বিশালগড় কামথানা এলাকা, তো অপরদিকে বাংলাদেশের ভেলুয়াচর পুটিয়া হয়ে বাংলাদেশের শালদা নদীতে গিয়ে এই নদীটি পতিত হয়েছে। এ যেন ত্রিপুরার দ্বিতীয় রোজবেলি পার্কে পরিণত হয়েছে। আর এই ঘটনার খবর পেয়ে বর্তমান শাসক দলের বক্সনগর বিধানসভার মণ্ডল সভাপতি সুভাষ চন্দ্র সাহা এবং বিজেপির বক্সনগর কেন্দ্রের বিজিত প্রার্থী তফাজ্জল হোসেন ওই স্থানে গিয়ে হাজির হন এবং পুরো এলাকাটি পরিদর্শন করেন। এমনকি এত সুন্দর দৃশ্য দেখে নেতা নেত্রীরাও অবাক হয়ে যান। তারা ভাবেননি এত তাড়াতাড়ি এলাকার এমন একটি প্রাকৃতিক মনোরম দৃশ্য ফুটে উঠবে। তারা আশ্বাস দেন আগামী দিনে যাতে এই বিজয় নদীর জলস্রোত ঝর্ণার সৌন্দর্য বাড়িয়ে তোলা যায়, তার জন্য বর্তমান রাজ্য সরকারের কাছে তারা আবেদন রাখবেন। পরিদর্শনে আসলাম, আমার মন্ডল প্রেসিডেন্ট বক্সনগরে আছেন, বক্সনগর মন্ডল প্রেসিডেন্ট। পরিদর্শনে আসলাম যে এখানে কিছু একটা টুরিস্ট স্পট বা দর্শনীয় স্থান করা যায় কিনা, কিন্তু এসে দেখলাম এটা বিজয় নদী। সেই নদীতে এমন আমার দৃষ্টিতে মনে হচ্ছে না যে এখানে কিছু একটা এই যে সর্বকালের জন্য একটা কিছু করা যায়, কারণ কি এটা 3 মাস যখন বৃষ্টি হবে সেটা পরিপূর্ণ নদী হয়ে যাবে, যার জন্য এই যে এখন যে সিচুয়েশনটা সেটা বৃষ্টি হলে থাকবে না। যার জন্য এটা আমি এবং মন্ডল প্রেসিডেন্ট এখানে পরিদর্শনের জন্য আসলাম, এই কারণে সাহিত্য কিছু করা যায় কিনা। আমার দেশে যেহেতু এটা নদী বর্ষাকালে পরিপূর্ণ জল হয়ে যায়, সাহিত্য কিছু করার মতো মনে হয় না, সম্ভাবনা আছে। এখানে কি স্থানীয় ছেলেরা আসছে নাকি বাইরে থেকে আসছে? দূর দূরান্ত থেকে। আমি এখানে দেখলাম প্রচুর ছেলেমেয়েরা উদয়পুর থেকে, আগরতলা থেকে, বিশালগড় থেকে, দূর দূরান্ত থেকে। আর সেটার মেইন উদ্দেশ্য হলো আমাদের ত্রিপুরার যে একটা রোজবেলি পার্ক ছিল সেখানে সুইমিং পুল ছিল। এই যে যুবক ছেলেরা এই গরমের সময় সুইমিং পুলে দেখতাম সাঁতার কাটতো, কিন্তু আমাদের এটাও বন্ধ। সুতরাং বলাই বাহুল্য যে এই ভেলুয়াচর বিজয় নদীর তীরে যে সমুদ্র সৈকতের আকার ধারণ করে একটি সুন্দর মনোরম দৃশ্য গড়ে ওঠে, যা ভ্রমণ পিপাসুদের কাছে একটি নতুন পর্যটন ক্ষেত্র অনুভব করতে পারছে, এবং নেতা নেত্রীদের আগমনে আশা করাই যায় যে আগামী দিনে রাজ্যের একটি অন্যতম মূল পর্যটন কেন্দ্র হিসাবে এটি গড়ে উঠবে বলে বুক বাঁধছে গোটা রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।